আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনাল সাজেশন, বিবিএ ফোর্থ ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে আজকে আমরা দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই দুইটি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ 10 মার্কের জন্য সরাসরি আসতে পারে। মাত্র 1 ঘন্টায় ক্লাস করলেই আপনি দুইটি ম্যাথ সম্পূর্ণ কভার করতে পারবেন, এবং আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের এই দুইটি ম্যাথের মধ্যে কোনো সমস্যা থাকবে না। আমাদের ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে পিডিএফ শিটটির পিডিএফ কপি দেওয়া হবে। পাশাপাশি আমাদের জুম ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা আমাদের জুম ফ্রি লাইভ ক্লাসের ব্যাচে যুক্ত করে দিব ইনশাআল্লাহ। জাস্ট 4টি ম্যাথ করলেই আমাদের এখানে 14 মার্কের ম্যাথ চলে আসতে পারে, অথবা সর্বনিম্ন 10 মার্ক এখান থেকে আসবেই। তার মধ্যে আমাদের বেশিরভাগ 10 নাম্বার ম্যাথ হইতে পারে 1 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন থেকে, দুইটার থেকেই। এই 1 নাম্বার এবং শীটের 4 নাম্বার, এই দুইটা থেকে একটা ম্যাথ আমাদের আসবেই 10 মার্কের জন্য। সবাই একটু ভালোভাবে খেয়াল করব। আর 1 নাম্বার ম্যাথটা পারলে আমরা 4 নাম্বার ম্যাথটাও করতে পারবো। শুধু 1 এবং 4 নাম্বার ম্যাথের কিছু ডিফারেন্স রয়েছে, মানে দুই জায়গায় পরিবর্তন রয়েছে। এই পরিবর্তনটুকু বুঝে দিলেই আমরা বুঝতে পারবো। দেখেন, আমরা যে 4টে ম্যাথ করব, এটা হচ্ছে এই যে শীটের 1 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা করব আমরা। তারপরে হচ্ছে আমাদের এখানে 4টা ম্যাথই দেওয়া হয়েছে। 2 নাম্বার, এই যে ম্যাথটা 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার ম্যাথটা, তারপরে 4 নাম্বার। অর্থাৎ 1 এবং 4 থেকেই কিন্তু আমাদের আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। সি পার্টে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি বলতে আসবেই, দুইটার ভিতর থেকে যে কোনো একটা সরাসরি চলে আসবে। তাহলে দেখেন, এইখানে আমাদের প্রবলেম অন, বিলো আর গিভেন দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টন অফ ফার্টিলাইজার ফ্যাক্টরি। ইয়ার দেওয়া রয়েছে, ইয়ার দেখেন কত বছর, 2000, 2001, 2, 3, 4, 5, 6। আমাদের কয় বছর দেওয়া রয়েছে এখানে? দেখেন তো বছর 7 বছর। কয় বছর এখানে কয় বছর, কয়টা দেওয়া রয়েছে? কয়টা দেওয়া রয়েছে বছর বলেন? নাম্বার অফ সাত। ইয়ার 7। বছর। আরে ভাই, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 বছর, 7, স্যার। কয় বছর দেওয়া রয়েছে? 7 বছর। এই যে 7 বছর দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, বিজোড়। এটা হচ্ছে আমাদের কি হলো তাহলে? 7 মানে কি? বিজোড়। বিজোড়। তাহলে আমাদের যে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা আমাদের বিজোড় অথবা জোড় হবে। এই জোড় অথবা বিজোড়, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে 10 মার্কের জন্য। নাই এই বিজোড়টা আসবে, আর 4 নাম্বারটা দেওয়া হয়েছে জোড়, নাই জোড়টা আসবে। ঠিক আছে? তাহলে একটা ভালোভাবে বুঝতে পারলে আরেকটা কিন্তু এমনি হয়ে যাবে। তাহলে জোড় বিজোড় কিভাবে বুঝবো? এখানে আমাদের বছর দেওয়া রয়েছে 7টি, তার মানে এটা হচ্ছে বিজোড়। যদি বছর কয়টি দেওয়া থাকে, 8টি অথবা 10টি দেওয়া থাকে, অথবা 6টি দেওয়া থাকে, তাহলে কি হবে বলেন তো? ওর জোর। তাহলে জোড়। জোর। তাহলে 1 নাম্বার যে রিকোয়ারমেন্টটা আমাদের বলছে, ফিট এ স্ট্রেট লাইন টেন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। এই যে লিস্ট স্কোয়ার, এই শব্দটুকু আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। লিস্ট স্কোয়ার যদি বলা থাকে, তাহলে এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের কলাম হবে 6টি। লিস্ট স্কোয়ার মেথডের এই ম্যাথটি সমাধান করার জন্য আমাদের কলাম হবে কয়টি বলেন? 6টি। আর আমাদের যে ম্যাথটা আসবে, এটা কিন্তু লিস্ট স্কোয়ার মেথডেই জোড় অথবা বিজোড় আসবে। তাহলে আমরা কলাম কয়টা দিব লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে? 6টা। 6টা। 6টি কলাম দিব। আর রো দিব কয়টা? এখানে আমাদের বছর কয়টা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7।
7 বছর রয়েছে, তার মানে এর সাথে আরো 2টা রো অ্যাড করব। তাহলে কয়টা রো? 9টা। 9টা রো। 9টি। তাহলে সবাই 9টি রো টানান এবং 6টি কলাম দেন। 9টি রো, 6টি কলাম টানান। টানানোর পরে আমরা এই যে একটু লিখে নিব আমাদের ইয়ার। দেখেন, ইয়ার হচ্ছে আমরা এই যে এখানে যা দেওয়া রয়েছে জাস্ট কপি করে এখানে বসা দিব। প্রোডাকশন যা দেওয়া রয়েছে কপি করে বসে দিব। প্রোডাকশনকে নাম হচ্ছে আমরা ওয়াই ধরবো, আর এই নামগুলা লিখবো। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার এক্স সমান ইয়ার মাইনাস এ, এখানে এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই সি। টেবিলটা আপনারা আঁকান, তারপর আমরা ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। সবাই টেবিল আঁকান। তাহলে আমাদের দেখেন, এই যে লিস্ট স্কোয়ার মেথড, এই লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে আমরা কলাম দিব কয়টি ভাই? লিস্ট স্কোয়ার থাকিলে কলাম দিব হচ্ছে কয়টি? 6টি। 6টি। 6টি কলাম দিলাম আর আমরা। ইয়ার, প্রোডাকশন, ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার। এটা ইয়ারটা হচ্ছে আমরা ওয়াই দ্বারা আইডেন্টিফাই করব। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার এটা হচ্ছে এক্স দ্বারা আইডেন্টিফাই করব। আর এটা লিখবো এক্স সমান ইয়ার মাইনাস এ। তারপরে লিখবো এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। এখন এই যে ম্যাথটা আমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে 10 মার্কের জন্য। নাই জোর আসবে, না হলে বিজোর আসবে। এই ম্যাথটা দেওয়া রয়েছে আমাদের। ইয়ার দেওয়া রয়েছে হলো 7টি। এই যে ইয়ার 7টি দেওয়া রয়েছে, এজন্য আমরা ইয়ার গুলো এখান থেকে কপি করে এখানে বসাইলাম। বসানোর পর এন সমান সমান লিখলাম হলো 7। যদি আমাদের বিজোড় দেওয়া থাকে, 7টিও দেওয়া থাকতে পারে, 5টিও দেওয়া থাকতে পারে, 9টিও দেওয়া থাকতে পারে। বিজোড় দেওয়া থাকলেই আমরা এই নিয়মে করব। তাহলে কিভাবে করব বিজোড় দেওয়া থাকলে? দেখেন এখানে 7টি দেওয়া রয়েছে। আমাকে প্রথম কাজ হচ্ছে ভাই, এখান থেকে এর মানটা ধরতে হবে। এর মানটা ধরতে পারলেই আমরা টেবিলের কাজ কমপ্লিট। তাহলে টোটাল মান দেওয়া রয়েছে 7টি। 7 থেকে আমরা 1 বিয়োগ করব। 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 6। এই 6কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয় ভাই? 3। 3। 3। তাহলে আমরা কি করব? এই যে উপরে 3টা নিব, 1, 2, 3। নিচে 3টা লিখব, 1, 2, 3। তাহলে আমাদের যেটা 3। বাদ থাকলো এটাই হচ্ছে এ। দেখেন এই যে এটা হলো এ। তাহলে আমার যদি কয়টা থাকে? 9টা থাকে। তাহলে আমি কি করব বলেন তো? 9টা থাকলে এক এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে 8 আছে 8টি। এই 8-এ কি করতে হবে? 2 ভাগ দ্বারা 2। 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে বের হবে 4। তাহলে এই 4-এর জন্য উপর থেকে 4টা বাদ দিব, নিচ থেকে নিচে থেকে 4টা বাদ দিব। মাঝে যেটা পড়বে ওইটা হচ্ছে এ ধরবো। যদি 5টা থাকে, স্যার যতটা ইয়ার থাকবে তার মধ্যে থেকে এক বাদ দিব আর 2 ভাগ করব যে কোনো হ্যাঁ, অঙ্কেই। হ্যাঁ, সব বিজোড়ের ক্ষেত্রে, জোরের ক্ষেত্রে আমি একটু পরে আসতেছি। বিজোড়টা আগে শেখেন। দেখেন 5 যদি থাকে, 5 বছর, তাহলে কি করতে হবে? 1 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 4। 4 4-এ ভাগ 2। আমরা ভাগ করব। তাহলে 2টা উপরে থেকে 2টা নিব, নিচে থেকে 2টা নিব। মাঝে যেটা ওইটা এ। এ ধরাটা কি আমরা বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার। এ ধরা কি সবাই বুঝতে পারছেন? বিজোড়ের ক্ষেত্রে জি স্যার। কনফিউজ আছে বলেন? না স্যার। তাহলে আমাদের এই যে এই ঘরটা কমপ্লিট করতে হবে এইভাবে। দেখেন এখানে লেখা আছে এক্স ইকাল টু, কি লেখা আছে বলেন তো? ইয়ার, এক্স ইয়ার মাইনাস এ। ইয়ার মাইনাস এ লেখা আছে না? বলেন। ইয়ার, স্যার ইয়ার যদি আমি এই যে প্রথমটা ধরি, প্রথম বছরটা কত আমার? 2000। 2000। তাহলে আমি এখানে মান বসালাম, ইয়ারের মান 2000। এ কিন্তু ফিক্সড। এর এ কিন্তু নড়াচড়া করতে পারবে না। এ যত জায়গায়, 2000। এই অঙ্কে আমাদের যত জায়গায় এর মান প্রয়োজন হবে, কত নিতে হবে বলেন? 2003। 2000। 2003। এ কিন্তু কোনো ডিফারেন্স করা যাবে না। তাহলে বাদ দিলে কত হয়? 3 মাইনাস, তিন। মাইনাস মাইনাস 3। 3। তার 3। মানে এই যে আমার প্রথম মানটা বের হলো -3। 3। এরপরে এটা কিভাবে ক্যালকুলেশন করব বলেন?
এরপরেরটা আবার লিখবো। ইয়ার কত আমাদের? 2000 কত বলেন? এই যে পরেরটা 2000 এক। 2003 2001 এই 2003 কেন? 2001। 2001 থেকে কি করব? 2003 বিয়োগ। 3 বাদ 2003 বিয়োগ করবো, তাহলে কত হইলো? -2। -2 তারপরে আমরা কি করব? পরেরটা। পরেরটা হচ্ছে এই যে 2002 থেকে 2003 বাদ দিব। কত হয় দেখেন? 2002 থেকে 2003 বাদ দিলে -1। 1 তারপরেরটা 2003 থেকে 2003 বিয়োগ করব। 2003 থেকে 2003 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 0। 0 তারপরেরটা ইয়ার হচ্ছে কত? 2004। এই 4 থেকে 4 বিয়োগ করব হচ্ছে 3। 4 থেকে 3 বিয়োগ করব 3, তাহলে কত হবে বলেন? 1 1 প্লাস +1 হয়ে যাবে। তারপরে 5 থেকে বিয়োগ করব এই 3, তাহলে +2 হবে। 2 তারপরে 6 থেকে 3 বিয়োগ করব, তাহলে আমাদের কত হবে? +3। 3 এগুলো যোগ বিয়োগ করলে 0 হবে। দেখেন এই গড়টা কমপ্লিট করেন আপনারা। এই গড়টা বুঝতে পারছেন কিনা বলেন? যদি কারো সমস্যা থাকে আবার রিপিট করতেছি আমি। তৌফিক ভাই দেখেন এই গড়টা নিয়ে কোনো কনফিউজ থাকলো কিনা? স্যার সব শেষ করে লেছি। আচ্ছা, এই গড়টা কি বুঝতে পারছি সবাই, না কারো কোনো প্রবলেম আছে বলেন? না স্যার স্যার বুঝতে বুঝছি। পারছি আচ্ছা, তারপরে কি বলছে? x²। তাহলে এই যে এটা কিসের মান? এই গড়গুলো কিসের মান? এই গড়ে কিসের মান বের করলাম আমরা? এর X মান এক্স এর মান বের করলাম। এই যে এক্স, এক্স এর মান বের করলাম। এই ঘরের প্রত্যেকটা মান হচ্ছে এক্স। তার মানে কি? এক্স এর মান এইটা হচ্ছে এক্স গল্প এর মান, করতে হবে। মানে এর উপর স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি করব ভাই? প্রথম মান হচ্ছে -3। -3-এর উপর স্কোয়ার দিলে কত হবে? নাইন। -9 -9 -9 হয়। মাইনাস। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হবে মাইনাস ও মাইনাসে প্লাস। জি স্যার আর 3 3-9, তাহলে কি হবে? 9। তারপরেরটা কত হবে? 941। -2-এর উপর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 গুণা 4। তারপরে 4 -1-এর উপর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 1-এর উপর স্কোয়ার দিলে 1, 1 স্কোয়ার দিলে 0। 1। 0 0 তারপরে 0-এর উপর স্কোয়ার দিলে 0, আবার 1-এর উপর স্কোয়ার দিলে 1, 2-এর উপর স্কোয়ার দিলে 4, 149। 3-এর উপর স্কোয়ার দিলে 9। এরপরে এই ঘরটা কি বুঝতে স্যার পারছি আমরা? বলো। জি স্যার এরকম তারপর অঙ্ক কি আগে মনে হয় না, দেখো এরপরে হচ্ছে আমাদের কি x y। তার মানে কি করতে হবে ভাই? এখানে একটা হ্যাঁ, x আর y x গুণন y গুণন পর হচ্ছে মান y। আর তাহলে এক্স এর মান হচ্ছে এই যে 3, ওয়াই এর মান হচ্ছে কত? এই 70। 10। তাহলে কি করব? 3 -3 × 70, -3 × 70 -200 কত হয় ভাই? 10। 10 10 তারপরেরটা কি মাইনাস হবে? 150। -2 × 75 -150। তারপরেরটা কি হবে? মাইনাস মাইনাস 90। -90। তারপরেরটা 0। 0। তারপরেরটা 85। 85। তারপরে 182। 182। তারপরেরটা 300 না? 300। জি স্যার 300 আচ্ছা, 300। দেখেন এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এই পর্যন্ত আমাদের কি আমাদের কারো কোনো ল্যাক আছে বলতে পারি? না স্যার। আচ্ছা, এরপরে যে কাজটা, এই যে এখানে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, ওয়াই সি ইকাল টু বি এ প্লাস বি এক্স, এই কাজটা হচ্ছে আমাদের নিচে থেকে করে নিয়ে তারপরে এখানে বসাইতে হবে। তাহলে আমরা নিচে থেকে করে নিব কিভাবে দেখেন। এই যেভাবে করব দেখেন। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 লিখে আমরা এই যে এটা লিখবো রিকোয়ারমেন্ট 1, ডিটারমিনেশন অফ স্টেট লাইন 10। সবাই একটু লিখি আমরা, ডিটারমিনেশন অফ স্টেট লাইন 10। স্টেট লাইন 10 লিখে উই নো দ্যাট ওয়াই সি, এই ওয়াই সি সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না, এটা ছকে দেওয়াই আছে। ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, এটা হলো সূত্র। তারপরে এই লাইনটা আগে বসানো যাবে না। তাহলে আমরা কি করব ভাই? প্রথমে হেয়ার করে এর মানটা বের করব আর বির মানটা বের করব। এই যে দেখেন এই পর্যন্ত আমরা লিখতে পারছি কিনা? উই নো দ্যাট ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স।
এই পর্যন্ত লিখতে পারছেন কিনা বলেন। জি স্যার। স্যার তারপরে সাইটে হেয়ার করবেন। হেয়ার এ ইকাল টু সামেশন ওয়াই ডিভাইডেড এন, এ ইকাল টু সামেশন ওয়াই ডিভাইডেড এন। ওয়াই এর মান কোথায় পাবো ভাই? ছকের ভিতরে পাবো। ওকে। সামেশন ওয়াই এর মান 609, তাহলে 609 বসাইলাম। এন এর মান, এন এর মান হচ্ছে এই যে বছর কয়টা রয়েছে, 1 2 আর 3 4 5 6 7। এন এর মান হচ্ছে এই যে 7, তাহলে নিচে বসাইলে ভাগ করলে 87। তাহলে এর মানটা পেলাম আমরা কত ভাই? 87 বের করছি এর মানটা। জি তারপর স্যার আমরা বির মানটা বের করে নিব। বির মান বের করবে যেভাবে, বি ইকাল টু সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার। এক্স ওয়াই এর মান কোথায় পাবো? এই যে ছকে সামেশন এক্স ওয়াই এর মান ছকে আছে, সামেশন এক্স স্কোয়ার মানও ছকে রয়েছে। এক্স ওয়াই এর মান আপনাদের খাতায় দেখেন 117 আছে ভাই। জি স্যার। এর মান একশো, স্যার এক্স স্কোয়ার মান হচ্ছে 18, তাহলে বাদ দিলে আমাদের ভাগ করলে হয় 4.18। তাহলে এবার কি করব? এর মানটা বের করলাম ভাই, এই যে দেখেন এখানে 87, তাহলে এর মানটা নিয়ে এই যে এখানে বসা দিব 87। আর বির মানটা বের করলাম হচ্ছে 4.18, তাহলে বির মানটা নিয়ে এখানে বসাবো 4.18। এক্স এর মানটা নেই, তাহলে এক্স এক্সই রাখবো। এটা 1 নং সমীকরণ। এই পর্যন্ত দেখেন আমরা ক্লিয়ার হয়েছি না কোনো প্রবলেম হইলো? না স্যার, সমস্যা নেই। অন্য সামেশন, বলেন। সামেশন কি সেজন্য? সমষ্টি, যোগ। সামেশন হলো সমষ্টি, যোগফল, এই যোগফল নির্ণয় করার জন্য এই সামেশন গুলো দেওয়া হয়েছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার ভাই? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা বের করবো হলো টেন ভ্যালু। টেন ভ্যালু বের করার জন্য আমাদের এই যে কাজটা করতে হবে দেখেন। আর টেন, এটা টেন ভ্যালু, তাহলে এই কথাটা একটু আমরা লিখি সবাই, ডিটারমিনেশন অফ টেন ভ্যালু। তাহলে এই কথাটা লেখেন, ডিটারমিনেশন অফ টেন ভ্যালু, ডিটারমিনেশন অফ টেন ভ্যালু। টেন ভ্যালুটা আমি এই যে এখানে দেখা দিচ্ছি আবার। সবাই কি লিখতে পারছেন? ডিটারমিনেশন অফ টেন ভ্যালু। বসে না থেকে সবাই একটু কষ্ট করে কাজ করেন, কষ্ট করলে কাজে লাগবে। ডিটারমিনেশন অফ টেন ভ্যালু, তার নিচে লিখবেন এইভাবে, ওয়েন এক্স এর মান কয়টা পাইছি বলেন তো ভাই? এক্স এর মান আমরা কয়টা? 7টা। এক্স এর মান পাইছি 7টা। তাহলে প্রথম এক্স এর মানটা কত পাইছি? -3। -3। তাহলে লিখবো ওয়েন এক্স সমান -3, দেন ওয়েন এক্স সমান -3, দেন ওয়াই সি, ওয়াই সি ইকাল টু আমাদের কি আছে? ওয়াই সির ইকুয়েশনটা বসাবো। এই ইকুয়েশন কত পেলেন ভাই? 87, 87 প্লাস 4.12। 4.18। আর এক্স ছিল, এক্স এর মান তো আমরা পেলামই কত? -2। -3। বসা দিব, দিয়ে ক্যালকুলেশন করব। এই পাশ থেকে ক্যালকুলেশন করো, -3 গুণন 4.18 প্লাস 87 কত হয়েছে তাহলে? -3 গুণন 4.18 প্লাস 87 ইকাল টু 7.46। কত ভাই? 74.46। 74.46। নেক্সট এরটা কিভাবে করব সেম বলেন? স্যার, when x equal to -3। minus। নেক্সট এরটা সেম একই, তো when প্রশ্ন করি। x ইকাল টু মাইনাস কত? 2, 2। দেন yc, yc ইকাল টু, তাহলে এটা কি লিখবো? 87 ঠিক থাকবে, প্লাস 4.18 ঠিক থাকবে, তারপরে যা এখানে যা -2 হবে। এইভাবে 7টা মান বের করব। 7টা মান কি বের করতে পারবো সবাই বলেন? জি জি স্যার। স্যার। 7টা মান এই যে এখানে বের করা আছে দেখেন, যদি বের করে দেয় তাহলে আমরা এই যে এইভাবে করলাম, হোয়েন এক্স সমান -3, দেন ওয়াই সি ইকাল টু
এই যে 87.18 ইন্টু -3 ক্যালকুলেশন করে আমাদের এই যেটা আসলো। এইভাবে আমরা 7টা মান ক্যালকুলেশন করবো। এক্স এর মান একবার -3, একবার -2, -0, 1, 2, 7, 3। তাহলে এই ক্যালকুলেশনটা কি আমরা কি করতে পারবো নাকি পারবো না বলেন? পারবো। তাহলে এই যে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানগুলো বের হবে না বলেন, হুম। এই মানগুলো জি আমাদের স্যার। নিয়ে ওই ছকে বসা দিতে হবে। এই যে মানগুলো এখান থেকে কপি করে নিয়ে এই যে ছকে যে একটা ঘর ফাঁকা রয়েছে এই ঘরে যেয়ে পেস্ট করে দিতে হবে। দেখেন আমি পেস্ট করে দিলাম। তাহলে ছকটা কি কমপ্লিট হলো না? জি দেখেন স্যার। ছকটা কমপ্লিট হলো, তার মানে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো। তারপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের কি বলছে? 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি আমরা বুঝতে পারছি সবাই, না কোনো জায়গায় ল্যাগ থাকলো বলেন? কারো কোনো জায়গায় ল্যাগ থাকলে এখানে বুঝে দেওয়া হবে, বলেন ভাই। স্যার সমস্যা নাই। অন্যরা কথা বলেন একটু ভাই। জি স্যার, স্যারের সমস্যা শেষের নাই। দিকটা একটু বুঝায় দেন। শেষের দিকটা হ্যাঁ, যে ওয়াইসি। এই যে প্রথমে খাতায় খাতায় কি আপনি লিখছেন বলেন? জি স্যার। তাহলে এই যে প্রথমে দেখেন এক্স এর মানটা কত বের করছেন, হোয়েন এক্স সমান প্রথমে এক্স এর মান কি -3 আছে খাতায়। জি স্যার। দেন ওয়াই সি ইকাল টু, এই যে সমীকরণটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে, কত, হ্যাঁ। প্লাস 4 ফোর সাতাশি পয়েন্ট ওয়ান এইট 4.18 এক্স, এটা মাইনাস। সমীকরণ ছিল। হ্যাঁ। তাহলে এই যে 87 লিখলাম, 4.18ও লিখলাম, আর এক্স তুলে দিয়ে এই যে এক্স এর মানটা দিয়ে দিব -3, এই যে -3। হ্যাঁ। ক্যালকুলেটরে এইটুক ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার এই যেটা আসবে। ঠিক তিন আছে। নাম্বার মানে তো ভুল আছে। তারপরে দেখেন এক্স সমান আরেকটা মান রয়েছে, কত রয়েছে? -2। -2। তাহলে আবার এই যে এক্স এর মান -2 বসা দিবেন, আবার আরেকটা মান এই যে 1 বসে দিবেন, আরেকটা মান 0 তাহলে বসে, এখানে আরেকটা মান 82.82 হবে। কোনটা ভাই? তো 3 নাম্বারটা। 3 নাম্বারটা। জি স্যার। 3 নাম্বারটা কত হয়? 82.82। 82.82। আর কোনোটা সমস্যা আছে? না স্যার। আচ্ছা এবার কি বুঝতে পারছেন ভাই, নাকি আবার আরো দু একটা বলবো বলেন? স্যার না, বুঝতে ঠিক পারছি। আছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সমস্যা হলে বলবেন, বুঝে দেওয়া হবে। আচ্ছা তারপরে আমাদের কি কাজ করতে হবে ভাই? 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে এস্টিমেট দা প্রবাবল প্রোডাকশন 2008, মানে 2008 সালের প্রোডাকশন কত এটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এখানে কয় সাল পর্যন্ত প্রোডাকশন দেওয়া আছে ভাই? 6 সাল পর্যন্ত। 6 সাল পর্যন্ত দিয়ে দিছে, যে 6 সাল পর্যন্ত প্রোডাকশন দিয়ে দিছি, তাহলে 8 সালের সম্ভাব্য প্রোডাকশন কত হবে এটা নির্ণয় করেন। তাহলে একদমই সহজ ব্যাপার, কোনো কঠিন কিছুই নাই। দেখেন এই যে ভাবে করব। রিকোয়ারমেন্ট 2, ডিটারমিনেশন অফ এস্টিমেট এস্টিমেটেড এস্টিমেট দ্য প্রবাবল প্রোডাকশন অন 2008। তাহলে আমার এই যে মানগুলো একটা বসানো যাবে না, তাহলে আমাকে কি কাজ করতে হবে? এই যে আবার ওই সূত্রটাই নিয়ে আসতে হবে। সূত্রটা হচ্ছে কি, ওয়াই সি ইকাল টু এই যে এটা বের করছি না আমরা ভাই, 87 এ প্লাস বি প্লাস এক্স। 4.18 এক্স, এটা বের করছি না বলেন? জি জি স্যার। স্যার। তাহলে হেয়ারে আমরা বের করব কি, এই যে হেয়ারে এক্স এর মানটা বের করে নিব। হেয়ার এক্স সমান ইয়ার -এ। তাহলে ইয়ার ইয়ার হচ্ছে আমাদের কত সালের মান বের করতে বলছে? দুই দুই কত? হাজার হাজার আট আট 2008। এই জন্য ইয়ারটা ধরছি এখানে 2008। আমরা কি বলছিলাম, যে এই ম্যাথে এটা ফিক্সড ধরে নিছি, তাহলে এটা কত, 2003। 3। তার মানে এক্স এর ভ্যালুটা কত বের হইলো? 5। 5। এই যে এখানে এক্স ফাইভ। আসলো, এক্স এর ভ্যালুটা খালি 5 বসা দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। স্যার, দেখ এটা কি সূত্র? x = y - a। ওয়াইস কোনটা এটা? y - a। ইয়ার জি মাইনাস এ, স্যার। এটা তো আমাদের টেবিলের মধ্যেই আছে সূত্রটা, এই যে এখানেই আছে দেখেন।
ডিভিয়েশন ও ফর্মে জি এক্স স্যার। ইকাল টু ইয়ার মাইনাস এ। জি স্যার। দেখেন 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝিনি? আবার বোঝাবো, বলেন। জি স্যার। আবার বুঝছি বোঝাবো। স্যার। স্যার আর একবার একটু বুঝান। আবার বোঝাও, দেখেন। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটার কি কাজ? 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের এই যে এইটুক। তাহলে কি লিখবে? যেটা লিখবে ওয়াইসি ইকাল টু 87 প্লাস 4.18 এক্স। আমার এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এর জন্য হেয়ার করলাম। হেয়ার এক্স ইকাল টু, টেবিলের ভিতরেই আমরা কিন্তু এটা শিখছি, ইয়ার মাইনাস কি বলো? এ ইয়ার মাইনাস এ। তাহলে আমরা লিখলাম ইয়ার হচ্ছে আমরা কত সালের মান বের করব? এই যে এখানে লেখা 2008। ইয়ার দুই হচ্ছে হাজার আমরা 2008 সালের মান বের করব। এজন্য লিখলাম ইয়ার হচ্ছে 2008 মাইনাস এ। এটা কোথায় ধরা আছে? ছকে ধরা আছে না? জি স্যার। ছকে ধরা আছে 2003, বের হইলো 5। তাহলে এখন কি করব? এখন এই যে এখানে বসাবো, 87 যা আছে তাই লিখলাম, 4.18 যা আছে তাই লিখলাম। এক্স এর মান কত বের করলা? 5। 5। বসা দিবা। তারপরে কি 87টা লিখলা, আর ওই দুটা গুণন করে যেটা হবে এটা। দেখো গুণন করে আমাদের এটা আসলো কিনা। এবার কি বুঝতে পারছো না আবার বুঝাবো, বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 3 নম্বর রিকোয়ারমেন্ট আর একটা বলছে আমাদের। 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ মান্থলি ইনক্রিজ ফার্টিলাইজার প্রোডাকশন। মান্থলি প্রোডাকশন বের করতে বলছে 3 নম্বর রিকোয়ারমেন্টে। তাহলে মান্থলি প্রোডাকশনের জন্য আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে একটা সূত্র রয়েছে মান্থলি প্রোডাকশনের। এই মান্থলি প্রোডাকশনের সূত্র হচ্ছে যেটা B/12। মান্থলি প্রোডাকশনের সূত্র এটা। সূত্রটা কি? বি ডিভাইডেড কত? এটা তো সব ক্ষেত্রে না। বা B/12। তাহলে বির মান, এই বির মানটা আমরা দেখো হেয়ারে বের করছি, আমাদের খাতার সাইটে হেয়ারে বের করছিলাম বির মান। বির মানটা কোন হেয়ারে বের করছি? এই যে এখানে বি দেখো, কমপ্লেক্স 1 এ। এই যে বির মান বের করা আছে এখানে। কত বের করা আছে? 4.18। 4.18। আর নিচে হচ্ছে 12। শেষ কাজ। আমরা যে দুইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, 1 আর 4, এটা আমরা আগে শেষ করি আজকে। কি বলেন আপনারা, বলেন? এই দুইটার মধ্যেই জি আসবে। স্যার। এই স্যার। দুইটার ভিতরেই আসবে ইনশাল্লাহ, 1 এবং 4। তাহলে আমরা 4 নম্বরটা 1 নম্বরটা কি বুঝতে পারলাম? জি জি স্যার। স্যার। সেম এইভাবেই 4 নম্বর। এটাকে কপি করে নিয়ে যাব শুধু। এটাকে জাস্ট আমি কপি করব, কপি করে ওইখানে পেস্ট করব। আর এর মানটা ধরা খালি ভিন্ন, তাছাড়া সব কিছু একই হবে। দেখেন এই না যা যা ক্যালকুলেশন করছি এই যে এই পর্যন্ত সব করতে হবে, কোনো ক্যালকুলেশনের কোনো পরিবর্তন নাই এখানে। একটু ব্যতিক্রম রয়েছে, তাহলে আমরা একটু খেয়াল করলে পারবো ইনশাল্লাহ। দেখেন আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বরে কয়টা মান দেওয়া রয়েছে বলেন? এখানে আমাদের 4 নম্বর ম্যাথটাতে মান দেওয়া রয়েছে ভাই হলো 1 2 3 4 5 6 স্যার। 8। জোর। আটটা। কয়টা দেওয়া রয়েছে? 8টা। তার মানে কি? 8টা দেওয়া থাকলে জোর। কি বুঝবে? এটা হচ্ছে জোর। জোর এটা। এর জন্য আমরা আরেকটা টেবিল আঁকাই সবাই। সবাই একটা টেবিল আঁকাই আমরা। কি কয়টা কলাম দিব, কয়টা রো দিব? এখানে কিন্তু আমাদের ওই লিস্ট স্কয়ার মেথডই বলা থাকবে। কয়টা রো কয়টা কলাম দিব বলেন? স্কয়ার মেথডের ক্ষেত্রে সাত, আমার রো কয়টি? আটটা, কয়টা কলা? 10টা আর 10টা কলা, রো। 10টা রো দিতে হবে। রো টানাবো 10টা, টানান 10টা রো। আর কলাম হচ্ছে কয়টা দিবেন? কয়টা? 6টা। ছয়। 6টা। 10টা রো, 6টা কলাম। 10টা রো আর 6টা কলাম। জানাইতেছেন ভাই সবাই? জি এই স্যার। দুইটা এই দুইটা ম্যাথ করলে ইনশাল্লাহ 10 মার্ক কমন আছে নিশ্চিত থাকেন। ওয়ার্কিং ক্যাপিটালের 10 মার্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব ভাই? ইয়ার গুলা জাস্ট কপি টু পেস্ট করব নাকি বলেন? জি জি স্যার। স্যার। ইয়ার আর যা দেওয়া থাকবে, এই যে ইয়ারটা এইখান থেকে আমি ধরলাম
কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এইখানে আপনি তো তো আমার স্যার আরাম। এইখানে তো আর আমাদের কোনো চেঞ্জ করার কোনো ওয়ে নাই, চেঞ্জ করার ওয়ে আছে? না না স্যার। স্যার, আমরা তো তো আর কপি করতে পারি। এখানে সেলসটা সেলসটা আমার এখানে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। যা আছে এই দুইটা আমরা সরাসরি বসাবো। টানানোর পর এই দুইটা আগে বসে নেন, তারপরে সেলস কোয়াড, বাকিটুকু আমরা করতেছি। সেলস কোয়াড ডিটারমিনেশন ফ্রম আচ্ছা, আগেই ডিটারমিনেশনে যায় না, এই যে এটা যোগ করেন, যোগ করে সামেশন ওয়াই লেখেন। এন এর মান কত হবে ভাই বলেন? এন এর মান স্যার কত? এমএন 1, 2, 3, 4, 5, তাহলে 8। 7, 8। তাহলে এন এর মান হবে হলো 8। বসা দিলাম 8। আর এটা যোগ করে কত হয় বসান। 76, 80, 130, 44, সবাই একটু ক্যালকুলেটরে এটা যোগ করেন, যোগ করে 20, কত হয় দেখেন একটু। 40, 20, 174। আপনার খাতা দিয়ে দিয়ে যোগ করেন, আমার বোর্ড দেখেন না, খাতা দিয়ে দিয়ে যোগ করেন। স্যার 1052। তৌফিক ভাই, 1052 স্যার। ঠিক আছে? জি স্যার। 1052। আচ্ছা, এইখানে আমাদের যে প্রবলেমটা ভাই, একটা জিনিস নিয়ে প্রবলেম, আর সব ক্যালকুলেশন একই আছে আগেরটার মতোই, কপি টু পেস্ট। প্রবলেমটা হচ্ছে ভাই এই যে এর মানটা ধরা নিয়ে। প্রবলেমটা কি বলেন? এর মান। এর মানটা নিয়ে। আগে যে ম্যাথটা করলাম আমরা, ওটা কি ছিল আমাদের? বিজোড়। বিজোড়। বিজোড় থাকলে কি করতে পারবো? জি জি স্যার। 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 এবার হলো জোর। ভালোভাবে একটু খেয়াল করি। ধরেন আমার মান দেওয়া রয়েছে কয়টি? 12টি। 12টি থাকলে জোড় না বিজোড় হবে? জোর। বিজোড়ের ক্ষেত্রে কয়টা বিয়োগ করছিলেন? ধরেন 7টি ছিল, কয়টা বিয়োগ করছেন? 1। একটি। বিয়োগ করে কি করছিলেন? 2 দিয়ে দুই ভাগ দ্বারা ভাগ। ভাগ করব। দিচ্ছি। 2 দিয়ে ভাগ করছিলেন। ভাগ করে যে মানটা আইছিল 3, সেটা উপর থেকে 3টা, নিচে থেকে 3টা বাদ দিয়ে মাঝখানে কয়টা পড়তো? একটা পড়তো না? জি জি স্যার। স্যার। ওই একটা ইয়ে হইতো। আর জোরের ক্ষেত্রে সেম কাজই, জোরের ক্ষেত্রে হচ্ছে 2টা বাদ দিবেন। জোরের ক্ষেত্রে ও জোর মানে যে 2, 2টা বাদ দিবেন। 2টা বাদ দিয়ে পরে যেটা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করবেন। 5 বেরোবে। 2 দ্বারা ভাগ করবেন। 2 দ্বারা ভাগ করলে কয়টা হবে? 5টা 5টা করে। আমাদের এই অঙ্কে কয়টা আছে ভাই? 8টা। কি 8টা। করতে হবে তাহলে? কি করতে হবে? 8। 8 8 মাইনাস মাইনাস কত? 2। 2। 8 - 2 তাহলে কত হয়? 6। 6। ভাগ হচ্ছে কত? 2। 2, 2। কত হয়? 3, 3। 3। তাহলে কি করবো? এই যে 1, 2, 3, 3। নিচে থেকে 1, 2, 2004। তাহলে কি 3। এখানে কি একটা বাসলো না 2টা বাসলো? 2টা। জি স্যার। তাহলে সমস্যা। তাই এখন এ ধরবো কাকে? 2টা বাসলো। তাহলে পথ আছে, সমস্যা আছে, তার সমাধান আছে। তাহলে সমস্যার সমাধান কি করবেন দেখেন, কত বা কত কত বাসলো? 2003 আর 2003, 2004। এই দুইটা যোগ করবেন। 2003 যোগ 2004। 2003 যোগ 2004 ভাগ 2, গড় করে যেটা হবে ওইটা হলো এ। কত হয় দেন? 2003.5। 2003.5। আচ্ছা। জোরের ক্ষেত্রে কি হবে? জোরের ক্ষেত্রে 2টা হবে। এই 2টাকে কি করতে হবে? 2টা যোগ যোগ করে। ভাগ করে এ নিতে হবে। তাহলে এই যে এখানে এর মানটা আমি দেখেন এই যে হিন্স হিসাবে দিয়ে দিলাম। এই যে দেখেন হিন্স। কি করলাম? 8টা ছিল, 8টা ছিল, 2টা বাদ দিলাম, তাহলে 6টা হইলো। 6 2 দ্বারা ভাগ করলাম 3টা। 1, 2, 3, উপর থেকে 3টা বাদ। 1, 2, 3, নিচে থেকে 3টা বাদ, মাঝখানে 2টা থাকলো। এই 2টা মিলা কি করতে হবে? এই 2টা মিলা যোগ করতে হবে। যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা হবে এটাই হচ্ছে কিসের মান হবে বলেন? এর মান। এর এর মান। মান বের হইলাম। এখন আরেকটা পরিবর্তন আছে আমাদের। পরিবর্তনটা কোথায়? এই যে এখানে ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এখানে কি হয়েছিল ভাই?
এক সমান ইয়ার মাইনাস এ হয়েছে না? বলেন। জি স্যার। আর জি এখানে স্যার। জোরের জন্য এখানে লিখতে হবে টু এক্স সমান টু ইন্টু ইয়ার মাইনাস এ। কি লিখতে হবে? টু ইন্টু ইয়ার মাইনাস এ। তাহলে আমরা কি এর মান পাইছি? বলেন। এর মান হচ্ছে আমাদের কত ভাই? এই যে এর মানটা আমরা ছকের নিচে এইভাবে হিন্টে দিয়ে রাখবো। এর মান কত? 2003। 2003-10 তাহলে এখন এই ঘরগুলো কমপ্লিট করব কিভাবে? এই যে এখানে আছে ইয়ার মাইনাস এ। ইয়ার মাইনাস এ বাদ দিয়ে কি করব? যেটা বের হবে তাকে কি করব? 2 দ্বারা গুণ দিব। তাহলে কি হবে? ইয়ার হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কত? এই যে 2000 সাল। ক্যালকুলেটর আমরা বিয়োগ করি। 2000 মাইনাস 2003.5। ক্যালকুলেটরে সবাই বিয়োগ করেন। 2000 মাইনাস 2003.5 বাদ দিয়ে যেটা জি আসবে স্যার, তাকে মাইনাস 2 দ্বারা গুণন দেন। 2.5 -3.5। গুণন 2। মাইনাস 7। গুণন 2 দিবেন না? বলেন। -7। এই যে এই কাজটা করতে হবে, এই যে ইয়ার মাইনাসে বাদ দিলাম, তারপরে আবার কি 2 দ্বারা কি আছে? গুণন আছে। 2 পরেরটা গুণ ক্যালকুলেশন করব কিভাবে? 2001 মাইনাস 2003.5 বাদ দিয়ে গুণন 2 কত হচ্ছে -7। দেখেন? -5 না? জি স্যার। স্যার মাইনাস তারপরে 5। কেউ যদি না বুঝে থাকেন তাকে ধরে ধরে বোঝানো হবে। বলেন, কারোর যদি সমস্যা হয় বের করা, এটা কি বের করা কারো প্রবলেম হইলো? না না স্যার। না স্যার। কারো সমস্যা হলে বলেন, তাকে ধরে বোঝানো হবে। তাহলে স্যার দেখুন। আর একবার বলেন। হ্যাঁ বলতেছি, দেখেন পরেরটা কি হবে বলেন আপনি। 1 2000 সাল, এই যে 2000 সাল। দুই হাজার স্যার দুই মাইনাস 2। 2002 থেকে 2000 2000 এই 3.5 বিয়োগ করবেন। বিয়োগ করে যেটা হবে তাকে কি করবেন ভাই? 1.5 2 দিয়ে 2 2 দ্বারা দ্বারা গুণ। গুণন। করবেন। কত হয় দেখেন? মাইনাস কত হয়? -1। -1 না? জি স্যার, -3 স্যার, এটা পরেরটা -3। -1। এই বুঝতে পারছি কি সবাই? বলেন, না বুঝতে পারলে আরো বুঝাবো। বলেন। 2004 পরের গুলো আপনারা বের করেন তো সবাই। গুণন দুই। পরের গুলো এটা কত হলো মতো হইলো বের করেন। 5, এটা 7। পরের গুলো স্যার কত বের সামেশন হইলো? দিব। সামেশন হ্যাঁ। দিব স্যার। হ্যাঁ। সামেশন দিব। হ্যাঁ, সামেশন তো করতে হবে। কত বের হইলো পরের গুলো বলো। ওই যে ওইরকমই 1357 ওরকম আসে। 1357। 57। যোগ বিয়োগ করলে তো জিরোই আসবে। জিরো না? দাঁড়ান স্যার করে নেই। -5 আচ্ছা, -3। আমরা কি ভাই এই পর্যন্ত বুঝতে পারছি না বুঝি নাই? বলেন। না বুঝতে পারলে আরো বোঝানো হবে। কনফিউজ করে লাভ নাই, বলতে হবে। এই দুইটার 0 ভিতরে কিছু একটা ম্যাথ আসবে 10 মার্কের জন্য। এক জায়গায় ভুল করলে নাম্বার 0। অতএব ভুল করার কোনো করা যাবে না কোনো জায়গায়। সিরিয়াস ভাবে বুঝতে হবে ভালোভাবে, যে কোনো ল্যাগ থাকা যাবে না। দেখেন, কারো কোনো ল্যাগ থাকলে এখনো বলেন যে আমি এখানে বুঝি নাই। স্যার সাপোজ। এর মান কি 2003.5 নিতে হবে? কি বলছি আমি? ধরেন জোর আছে, কয়টা আছে? 8টা আছে না? ওইটা বুঝছি, কিন্তু ওই যে এই 0.5 ওই এই পরে যে নাকি দেখেন 2003। এইখানে বের করে রাখছি, এই যে এভাবে বের করে রাখেন নিচে। দেখা যাচ্ছে? জি এ স্যার। সমান এই যে দেখেন 2003.5, এই যে এটা নিতে হবে। স্যার আমি যে 2003 ধরছি, তো এই জন্য আমার ভুল আইছে, আমার -6 আইছে। হ্যাঁ, এই যে এখানে এভাবে এর মানটা লিখে রাখবেন, লিখে রেখে একে বিয়োগ করবেন। আচ্ছা, এরপরের আর কোনো ডিফারেন্স নেই। আগের অঙ্কে যা করছিলাম এই অঙ্কেও সেম কপি টু পেস্ট করতে হবে। দেখেন, এক্স জি স্কোয়ার স্যার। কিভাবে বের করব ভাই? এক্স এর মান 7 7 এর পেলাম। উপর স্কয়ার। তাহলে 7 এর উপর স্কোয়ার দিলে কি? মাইনাস মাইনাসে প্লাস, 7 7 49, 49। 5 5 25, 3 তিরিখে 9, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 1 9, তারপরে 25, 5 25, 49। 49, তারপরে এই যে এখানে হলো 168। এক্স ওয়াই। তাহলে এই যে এক্স ওয়াই মানে এই ঘর,
এই দুই ঘর গুণন করে এখানে বসা দিতে হবে। তাহলে কত হয়? 532 কত? মাইনাস 532 মাইনাস 532 এই মাইনাস কত? 7 গুণন এত, দেখেন কত হয়? স্যার 532। 532। জি জি স্যার। স্যার। তারপরে 532 400 400 মাইনাস 400। মাইনাস 400 স্যার, মাইনাস গেন হ্যাঁ, তারপরে মাইনাস 390 মাইনাস 390। 390 জি মাইনাস স্যার। 390 মাইনাস 144 মাইনাস 144 138 প্লাস এগুলা 38 360 360 870 কত ভাই? 870 870 1330 1330। এটা যোগফল কত হয়েছে? 1232। আগে ওটা স্যার 168 168। আর এটা 1232। 1232। জি স্যার। আচ্ছা, দেখেন এই এইগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স হইলো? আগেরটা যা করছিলাম সেম একই আছে না, বলেন? জি স্যার। আর 1200 জি স্যার। হেয়ারে, হেয়ারেও কোনো ডিফারেন্স হবে না। তাহলে হেয়ারে আমাদের কি এই যে এটা লিখতে হবে, ডিটারমিনেশন অফ স্টেট লাইন 10, উই নো দ্যাট yc ইকাল টু a প্লাস bx এর মান, এই যে সামেশন y ডিভাইডেড n, y এর মান কত আছে? সামেশন y এর মান কত ভাই? সামেশন 1000। স্যার 1052 আর n এর মান কত? 8 8। 8 ভাগ করেন 1052/8। 131.5 একশো 31 31.5 132 করে দিলাম, 31.5 32 করে দিলাম। তারপরে বি, সামেশন এক্স ওয়াই ডিভাইডেড এক্স স্কোয়ার, এক্স ওয়াই কত? 1200 1252 হ্যাঁ বারোশো স্যার। 532 তিরিশ আর এক্স স্কোয়ার 168 168 7.33 7.33। আচ্ছা, এখানে এটা বসান, এর মান 132 প্লাস 7.33 এক্স। দেখেন কোনো পার্থক্য কি বের হইলো এখানে? না এইটুকু স্যার সেম। ছকের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তারপর আবার এটা, তাহলে এইটা আবার কিভাবে করবো দেখি আমরা। প্রথমে ভাই কোয়েন এক্স সমান কত বের হয়েছে আমাদের খাতা থেকে একটু দিয়ে দেন। -7 তাহলে এক্স সমান এখানে বসা দিলাম -7। দেন ওয়াইসি, ওয়াইসির মান কোন ডানবে? এই যে এটা না? জি স্যার। তাহলে ওয়াইসি লিখে লিখবো হচ্ছে 132 প্লাস 7.33 এক্স এর মান দিয়ে গুণন -7 7 সমান সমান দিলে কত বের হয় দেখেন? 80.69 কত? 80.69। 80.69। আচ্ছা, তারপরে কত? -5, এক্স এর মান হচ্ছে -5। দেন ওয়াইসি 132 প্লাস 95.35। 7.33, এটার মান হচ্ছে -5। কত বের হইলো ভাই? 95.35। 95.35। এরপরে হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 3। 7.32 তাহলে 132 প্লাস 7.33, এটার মান হচ্ছে -3। 110.01। 110.01। আবার এক্স এর মান কত হয়েছে? -1 না? জি স্যার। জি স্যার। 132 প্লাস 7.33 দিয়ে -1। কি এবার কি বুঝতেছি সবাই, নাকি কোনো সমস্যা হচ্ছে? জি স্যার। 36.67। সমস্যা হচ্ছে? না স্যার। কত হইলো ভাই? 124.67 124 দশমিক 124 দশমিক কত?
67 67। নেক্সটে নেক্সটে কত বর্ষ? 1। ঠিক আছে, 1-এ 132 প্লাস মন্তহার, বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে কত হয় দেখেন এটা। 139.33 139.33। তারপরে আবার কত? 1-এর পরে হবে হলো 3 না? 2 2 29। স্যার 2 কি আছে? 2 3। 2 না স্যার 3 নাই স্যার 3। 132 প্লাস 7.33, আর এখানে হচ্ছে ভাই 3। 146.66 146.66। 66 আচ্ছা, তারপরে তারপর 5 স্যার 3-র পরে হচ্ছে 5। স্যার ওটা 153.99 না? এটা জি স্যার। 153.99। আচ্ছা, তারপরেরটা 100, 5 স্যার তারপরেরটা 5 না? জি 132 প্লাস 7.33, 5। এটা কত হলো? 168.65 168.65। 5-এর পরে 7 7 নেব। দেখেন একদমই সিম্পল কথা। তাহলে দুইটা ম্যাথ করাইলাম, যে কারোর কোনো প্রবলেম হইলো কিনা বলেন এখন। এই দুইটা না ম্যাথ 10 মার্ক কিন্তু কনফার্ম আছে। যদি প্রবলেম হয় বলেন, আবার বুঝা দিচ্ছি। এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা ম্যাথ চলে আসবে 10 মার্কের জন্য। কত স্যার হচ্ছে? এটা স্যার 183.31 181। 83.31 তাহলে কি করতে হবে? এই মানগুলো জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে ছকের মধ্যে নিয়ে পেস্ট করে দিবেন এই যে ছকে। এর পর যোগ করতে হয় না না? না, এটা আর যোগ করতে হবে না। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই দুইটার ভিতরে একটা ম্যাথ চলে আসবে 10 মার্কের জন্য। ইনশাআল্লাহ স্যার পারবো।